अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह। अल्लाहर प्यारा हबीब नूर नबी একদিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, চাচা আপনার কাছে জানতে চাই, চাচা গো আপনি আমার প্রতি ঈমান আনয়ন করেছেন কেন? আমার অন্যান্য চাচারা তো আমাকে বিশ্বাস করে নাই, আপনি আমাকে বিশ্বাস করলেন কিসের ভিত্তিতে? কোন অলৌকিকতার কারণে, কি কারণে আপনি আমার প্রতি ঈমান আনয়ন করলেন? এইবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনার উপরে আমি এমনিতে ঈমান আনয়ন করি নাই, বরং আপনার উপরে আমি তখন ঈমান আনয়ন করেছি যখন আপনি জমিনের মধ্যে পদার্পণ করলেন। একদিন আমি বাইতুল্লাহর পাশে দাঁড়িয়েছিলাম, আপনার ঘরের পাশে দাঁড়িয়েছিলাম যেখানে আপনার বেলাদত হয়েছিল। মা আমেনা আপনাকে দোলনার মধ্যে শোয়ায় রাখলেন, আপনাকে রেখে মা আমেনা কাজ করছেন। আমি আব্বাস হঠাৎ করে নজর করে দেখলাম পূর্ণিমার রাতের দিন আকাশের চাঁদটা আসমান থেকে নামতেছে, নামতে নামতে এত নিকটে নেমে এসেছে, আমি ভয় পেয়ে গেছিলাম না জানি চাঁদটা জমিনে নেমে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি হঠাৎ করে দেখতে পেলাম চাঁদটা আজকে স্থির নাই। অন্যান্য সময় অন্যান্য পূর্ণিমার রাতে চাঁদটা একটা জায়গার মধ্যে স্থির থাকে, কিন্তু আজকে আমি নজর করে দেখলাম চাঁদ তার জায়গার মধ্যে ঠিক নাই। চাঁদ একবার ডানে যায়, একবার বামে আসে, একবার নিচে নেমে আসে, আবার উপরে যায়, এইভাবে চাঁদ শুধু নড়াচড়া করতেছে। আমি ভয় পেয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। আমি চিন্তা করলাম আজকে চাঁদ এমন করছে কেন, কি হয়েছে চাঁদের? ইয়া রাসূলুল্লাহ, আমি নজর করে নিচের দিকে তাকায় দেখলাম আপনি হাবিবুল্লাহর এইভাবে হাতটা উপরের দিকে, আপনি চাঁদের সাথে হাসতেছেন। আপনি হাতটা ডান দিকে নেন, চাঁদ ডান দিকে যায়, আপনি হাত বাম দিকে নেন, চাঁদ বাম দিকে যায়। আপনি যেমন করছেন চাঁদ আপনার সাথে নাচানাচি করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন এই দৃশ্য দেখার পরে আমি বুঝে গেলাম আমার ভাই আব্দুল্লাহর ঘরে যে সন্তান এসেছে এই কোনো সাধারণ কোনো সন্তান না, সেই অসাধারণ সন্তান, নিশ্চয়ই তার ভিতরে কোনো রহস্য আছে। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আমি আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছি। এবার আমার নবী মুস্কি মুস্কি হাসি দেয়ার বলে, চাচা শুনেন, আপনি তো চাঁদকে শুধু নাচানাচি করতে দেখেছেন। চাচা শুনেন, সেই দিন কি হয়েছিল মূল ঘটনা শুনেন। আমার বাবা, আমি মায়ের গর্ভে থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আমার লালন পালনের দায়িত্ব ছিল দাদার হাতে। আমার মা আর্থিকভাবে অসচ্ছল, গরিব ছিলাম। দুনিয়ার মানুষেরা সন্তানদেরকে পুতুল কিনে দেয়, খেলনা কিনে দেয়, সন্তানদেরকে বিভিন্ন ধরনের খেলনা বাবারা কিনে দেয়। আমার মা কান্না করছিল, আহারে আজকে যদি আমার সন্তানের বাবা দুনিয়াতে বেঁচে থাকতো, তাকেও তো একটা খেলনা কিনে দিত যেটা দিয়ে সে খেলা করত। কিন্তু চাচা আমার তো কোনো খেলনা ছিল না। আমার আল্লাহ ডাক দেয়া বললেন, আমেনা চিন্তা করিস না, এই আমেনা দুনিয়ার কোন বাজার থেকে আমার বন্ধুর জন্য খেলনা কিনে আনবে? আমার বন্ধুর যেই দাম, আমার বন্ধুর যেই মর্যাদা, এই মর্যাদার সাথে এত দামি খেলনা পৃথিবীর কোন বাজারে পাবে রে আমেনা? নয় নয় নয়, আমি দুনিয়ার কোনো বাজারের খেলনা নয়, আমি স্বয়ং আসমানের চাঁদটাকে আমার বন্ধুর খেলনা বানাইয়া দিলাম। বলে আকাশের চাঁদটাকে আমার নবী খেলনা বানায় দিছে। বলে চাচা সেই দিন চাঁদ শুধু আমার সাথে খেলেই না, চাঁদ আমার সাথে কথা বলেছে, আমাকে সান্ত্বনা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলেন, চাঁদ আমার নবীরে চিনে কি চিনে না? বলেন চিনে কি চিনে না? হায় হায় হায়, কেমন চিনে? আবু জাহেল এসে আমার নবীরে বলতেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি কি সত্যি আল্লাহর নবী? বলে কেন, তোমার কি বিশ্বাস হয় না? কয় তুমি বিশ্বাস করার মতো কিছু করো যেই কারণে বিশ্বাস করবো। বলে তুমি কি চাও? মক্কার কাফেররা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আকাশের চাঁদটাকে দ্বিটুকরো করতে পারেন, দুইটা ভাগ করতে পারেন, তাহলে বুঝবো আপনি আল্লাহর নবী। তো কারণ কি তারা জানে পৃথিবীর যত জাদুকর আছে, জাদু আল্লাহর জমিনে চলে, আসমানে কোনো জাদু চলে? বলেন আসমানে কোনো জাদু চলে? বলতেছে আপনি যদি আসমানের চাঁদ দুই টুকরা করতে পারেন। সেই দিন ছিল পূর্ণিমার রাত। আপনি কিতাব খুলে দেখুন, আল্লাহর হাবিব সেই দিন কি করলেন? বলছেন, আবু জাহেল আমি যদি চাঁদকে দুই টুকরা করতে পারি তুমি কি বিশ্বাস করবা? বলে অবশ্যই বিশ্বাস করব।
কিতাব সাক্ষী দেয় শাক্কাল কামার। আল্লাহর হাবিব এইভাবে শাহাদাতের আঙ্গুলটাকে এইভাবে উঁচু করলেন, উঁচু করলে এইভাবে ইশারা করার সাথে সাথে আকাশের চাঁদটা দুই টুকরা হয়ে দুই দিকে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ।